সকালবেলা ঘুম থেকে উঠেই একটা বিশেষ বিষয়ে কথা না বলে আর থাকতে পারলাম না। আর এই সোশ্যাল মিডিয়াতে থেকে যদি এই বিষয় নিয়ে আমরা কথা না বলি, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকাটাই বৃথা, যেটা আমি মনে করি। গত 18 তারিখে, অনেকে বলছে 17 তারিখে, অনেকে বলছে 18 তারিখে, গত 18 তারিখে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করে জ্যান্ত জ্বালিয়ে মারা হলো। তার অপরাধটা কী ছিল? সে নাকি ধর্মবিদ্বেষী মন্তব্য করেছে তাদের নবীকে নিয়ে। কিন্তু কি মন্তব্য করেছে আজ এখনো পর্যন্ত কেউ তার কোনো প্রমাণ দিতে পারল না। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। আর তোমরা দেখো নিচে এই যে দীপুচন্দ্রের এই যে ভিডিওটা, মানুষ যে কত হিংস্র, কত বর্বর হতে পারে, কত নৃশংস হতে পারে, তার একটা প্রমাণ এখানে। তোমরা দেখো কিভাবে তাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো। যেখানে কোরআন বলছে, আল মাদিয়ায় 5:32 লেখা আছে, সূরা আল মাদিয়া 5:32 লেখা আছে, যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে সমস্ত মানব জাতিকে হত্যা করলো। এটা কোরআনের শিক্ষা। তাহলে আজকে তোমরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করছো? আর বাংলাদেশের প্রশাসন কি করছে? এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে। আসলে তোমাদেরকে আমি বলে দিই, এখানে উল্লেখ্য বলে দিই যে দীপুচন্দ্রকে কেন হত্যা করা হলো। দীপুচন্দ্র খুব কঠোর পরিশ্রমী ছিল, প্রত্যন্ত গরিব পরিবারের, ইভেন সে একটা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত তার পরিবারে তাদের পরিবারে কারো কোনো ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। সে একটা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত ব্যবহার করে না। আর সে মরিয়া হয়ে তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য প্রচণ্ড কষ্ট করত, খুব কর্মঠ ছিল। আর তার এই কর্মঠের ফলে তাকে প্রমোশন করা হলো সুপারভাইজার পদে এই কাপড়ের ফ্যাক্টরিতে। আর এখানে বাংলাদেশের নিউজে বলছে যে তাকে হত্যা করার পূর্বে তাকে জবরদস্তি জোর করে তাকে সেই পদ থেকে রিজাইন করানো হলো, তারপরে উগ্র জনতার হাতে তুলে দেওয়া হলো। বুঝলাম না, ইসলাম ধর্মের মানুষ যারা বাংলাদেশে আছে তাদেরও কি এখনো পর্যন্ত মানে এই ধরনের ব্যবহার তোমরা করছো মানুষের সঙ্গে? এটা কি তোমাদের ধর্ম পালন বলে? ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই তোমাদের এই ধরনের ব্যবহারে। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে, সেটাতে কোনো যায় আসে না। ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যেন এই বিষয়ে আলোচনা করে, এই ধরনের অপরাধ যেন বন্ধ করা হয়। কি বলবো জানি না।